ডিম সেদ্ধ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকে ডিমের রেসিপি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, মৌরি আর গোলমরিচ আর ধনে পাতা এই সমস্তটাই জলে একটু ভাপিয়ে নিয়ে জলটা ঝরাতে দিয়েছি। অন্যদিকে পেঁয়াজের একটু বেরেস্তা করে নিয়েছি আর ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিয়েছি। তারপরে সেই মশলাটার একটা পেস্ট তৈরি করেছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 4টে এলাচ, কোনো দারচিনি বা লবঙ্গ নয়। 4টে এলাচের মধ্যেই পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মৌরি, জিরে আর গোলমরিচের যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তার মধ্যে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এইবার দিলাম দুধ। দুধটা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি কসুরি মেথি, দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি চিনি সামান্য। তারপর ডিমগুলো কিন্তু ভাজার কোনো দরকার নেই, এইভাবে সেদ্ধ ডিমই এর মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ডিম দুধের কারি। তো যাই হোক, রোজকার একঘেয়েমি ডিমের কারির থেকে এটা অবশ্যই একটু আলাদা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ডিম আর দুধ দুটোই তো পুষ্টিকর খাবার, আর দুটোকেই আমি এক জায়গায় মেলবন্ধন ঘটিয়ে দিয়েছি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ডিম দুধের কারি।